সবাই সালাম দাও। সবাই বলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। তোমরা সবাই কেমন আছো? হাতে রাখো, হাতে রাখো। বইয়ের 5 নম্বর পৃষ্ঠা খুলো, বইয়ের 5 নম্বর পৃষ্ঠা খুলো, 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর পৃষ্ঠা। বই আছে? ঠিক আছে, বইয়ের 5 নম্বর পৃষ্ঠা খুলো। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ বলতে হবে। কথা বলো না, কথা বলো না, এই কথা কথা বন্ধ, কথা বন্ধ, কথা বন্ধ, কথা বন্ধ। কেউ যখন জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা কার জন্য? আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমাদের প্রধান পরিচয়, আমরা আল্লাহর বান্দা। আমরা কি? আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমরা কে? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? এই দুনিয়াকে সৃষ্টি করেছেন? আকাশকে সৃষ্টি করেছেন? বাতাসকে সৃষ্টি করেছেন? জমিনকে সৃষ্টি করেছেন? গাছপালাকে সৃষ্টি করেছেন? গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করেছেন? চাঁদকে সৃষ্টি করেছেন? সূর্যকে সৃষ্টি করেছেন? আমার সবচেয়ে আপন কে? আমার সবচেয়ে প্রিয় কে? আমার সবচেয়ে কাছের কে? আমাকে সৃষ্টি করেছেন কে? কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে আল্লাহর কথা মতো, নবীজির তরিকা মতো চলা। বলো, ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। আমাদের প্রধান পরিচয়, আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে আল্লাহর কথা, হুকুম মতো, আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা মুসলিম। আমরা কি? আমরা কি? আমরা কি? আমরা কি? আমরা কি? মুসলিম মানে বইয়ের 10 নম্বর পৃষ্ঠা দেখো, বইয়ের 10 নম্বর পৃষ্ঠা, বইয়ের 10 পৃষ্ঠা নম্বর উপরে দেয়া আছে, পৃষ্ঠা নম্বর উপরে দেয়া আছে। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। বলো মুসলিম, বলো মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা মুসলিম। আমরা কি? আমরা কি? মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? আমাদের নবীজির ধর্ম কি? আল্লাহর পছন্দনীয় ধর্ম কি? সমস্ত নবী রাসূলের ধর্ম কি? আদম আলাইহিস সালামের ধর্ম কি? নূহ আলাইহিস সালামের ধর্ম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি? মুসা আলাইহিস সালামের ধর্ম কি? ঈসা আলাইহিস সালামের ধর্ম কি? আমাদের ধর্ম কি?
ইসলাম মানে, ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি করা? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এখানে আসো তুমি। হ্যালো স্যার, এখানে আসো, এখানে খালি জায়গা আছে, আসো এখানে আসো। মানে কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, একটু সুন্দর, ঠিক আছে। আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা মুসলিম। আমরা কি? মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। একজন মানুষ মুসলিম হতে গেলে দুইটা কাজ। কয়টা কাজ? মুসলিম হতে গেলে, মুসলিম দাবি করতে গেলে কয়টা কাজ করতে হবে? এক নম্বরে মুখে কালিমা বলতে হবে। এক নম্বরে কি করতে হবে? মুখে কালিমা বলতে হবে। দুই নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। অন্তরে কি করতে হবে? মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? এক নম্বরে মুখে কালিমা বলতে হবে। কি করতে হবে? দুই নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। অন্তরে কি করতে হবে? কালিমা বিশ্বাস করতে হবে। কালিমা বলো সবাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলো। হয়েছে? ঠিক আছে। আচ্ছা, এই কালিমার অর্থ বলতে পারবে কেউ? মাশাআল্লাহ, দাঁড়াও, কলম আছে না? ঠিক আছে মা, বলো। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সবাই মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলো। মা বসো। তাহলে মুসলমান হতে গেলে কয়টা কাজ? দুইটা। এক নম্বরে মুখে কালিমা বলতে হবে। দুই নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। আবার কালিমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ বলো, আল্লাহ তাআলা ব্যতীত। বইয়ের আস্তে আস্তে রাখো। বইয়ের 9 নম্বর পৃষ্ঠা আছে অর্থটা। দেখো, বইয়ের 9 নম্বর পৃষ্ঠা। বইয়ের 9 নম্বর পৃষ্ঠা। বইয়ের 9 নম্বর পৃষ্ঠা। আমার মুখে মুখে বলো, আল্লাহ তাআলা ব্যতীত। বলো, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো প্রকৃত ইলাহ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমরা আবার কথাগুলো একটু শুনি। আমাদের প্রধান পরিচয়, আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমরা কে? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা মুসলিম। আমরা কি? মুসলিম। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বরে মুখে কালিমা বলা। এক নম্বরে মুখে কালিমা বলা।
2 নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করা। আচ্ছা, আমরা কালিমা পড়েছি, কালিমার অর্থ বিশ্বাস করেছি, আমরা মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি? 5। কয় ওয়াক্ত? 1 ফজর, মাশাআল্লাহ। 1 ফজর, 1 2 জোহর, 3 আসর, 4 মাগরিব, 5 এশা। মাশাআল্লাহ। এবার বলবো কোন ওয়াক্তে ফরজ নামাজ কত রাকাত? ফজরের সময় ফরজ নামাজ কত রাকাত? 2 রাকাত। জোহরের সময় কত রাকাত? আসরের সময় কত রাকাত? মাগরিবের সময় কত রাকাত? এশারের সময় ফরজ নামাজ কত রাকাত? মোট কত রাকাত হয়েছে? 17 রাকাত। কত রাকাত? তাহলে দিনে ফরজ নামাজ কত রাকাত? 17। কত রাকাত? 17। আচ্ছা, ফরজ নামাজের আগে পরে আমরা আরেকটা নামাজ পড়ি, সেটা কি? সুন্নত। কি সুন্নত? মাশাআল্লাহ। ফজরের আগে সুন্নত কত রাকাত? 2 রাকাত। জোহরের আগে সুন্নত কত রাকাত? 4 রাকাত। জোহরের পরে সুন্নত কত রাকাত? 2 রাকাত। মাগরিবের পরে সুন্নত কত রাকাত? 2 রাকাত। এশারের পরে সুন্নত কত রাকাত? মোট 12 রাকাত। কত রাকাত হলো? 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নত। আরেকটা নামাজ বাকি আছে, সেটা কি? নফল তো তুমি ইচ্ছা হলে পড়বে, এমনি এশারের পরে আরেকটা নামাজ পড়ে, বিতির নামাজ। বিতির নামাজ কত রাকাত? 3 রাকাত। 17 ফরজ, 12 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির। 17 যোগ 12 যোগ 3 কত হলো? 17 যোগ 12 যোগ 3 33। একটু বেশি হয়ে গেছে। কে বলেছে 32? মাশাআল্লাহ, তো পুরস্কার পেতে হবে। 32 রাকাত। কত রাকাত? তাহলে আমরা দিনে 32 রাকাত নামাজ পড়ব। আজকে আমার ছোট ভাইরা কেউ ফজর নামাজ পড়েছিলে? আমার ছোট বোনেরা, আম্মুরা ফজর নামাজ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমরা ছোট মানুষ। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, সবাই বলো। আচ্ছা, যে ইনশাআল্লাহ বললে, ইনশাআল্লাহ একটা আমাদের শেখার বিষয় আছে, সেটা হলো অতীতের কাজের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের কাজের জন্য ইনশাআল্লাহ। এবার বলো, আমি গতকাল স্কুলে এসেছি। না, এটা না। আমি গতকাল স্কুলে এসেছি, এটাকে আলহামদুলিল্লাহ বলবে না ইনশাআল্লাহ বলবে? ইনশাআল্লাহ কে বলেছে? আলহামদুলিল্লাহ। আগের কাজের জন্য আলহামদুলিল্লাহ। আমি গতকাল স্কুলে এসেছি, আলহামদুলিল্লাহ। আমি আগামীকাল স্কুলে আসবো, এই তো হয়ে গেছে। আমি গতকাল বাড়ির কাজ করেছি, আগামীকাল বাড়ির কাজ করব। আমি গতকাল আমার ক্লাসরুম পরিষ্কার করেছি, আগামীকাল ক্লাসরুম পরিষ্কার করব। আমি গতকাল স্কুলের আঙ্গিনা পরিষ্কার করেছি, আগামীকাল স্কুলের আঙ্গিনা পরিষ্কার করব। মনে থাকবে তো? হ্যাঁ না, ইনশাআল্লাহ বলবো। কি বলবো? মনে থাকবে তো? হয়ে গেছে। এবার তোমরা বইয়ের 5 নম্বর পৃষ্ঠা আসো। বইয়ের 5 নম্বর, আমরা মূল পাঠে আসি। 3টি আমল। কয়টি আমল? 3টি আমল। 5 নম্বর পৃষ্ঠা। কয়টি আমল? এই যে মোটা মোটা লেখা দেখা যাচ্ছে না, এই মোটা মোটা লেখাটা জোরে পড়ো। তিনটি সুন্নতের উপর বলো, দেখো শোনো, 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে, কয়টি সুন্নতের উপর? 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কয়টি সুন্নত? কয়টি সুন্নত? কয়টি? 3টি কি সুন্নত? 3টি। এই যে সুন্নত বললে না, সুন্নত মানে কি? নবীজির শিক্ষা। সুন্নত মানে কি? সুন্নত মানে কি? এমন কয়টা সুন্নত? 1 নম্বরটা সবাই জোরে পড়ো। 1 নম্বর। 1 স্পষ্ট শুদ্ধ উচ্চারণে কি দিব? একজন দাঁড়িয়ে পড়ো দেখি 1 নম্বরটা, দেখে দেখে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ বলো।
এই মাশাল্লাহ কখন বলবে? যখন কেউ পড়া পারে তাকে আমরা বলবো, কি বলবো? কেউ সুন্দর করে লিখতে পারলে মাশাল্লাহ, কেউ সুন্দর করে পড়া বলতে পারলে, সে সুন্দর কোনো কাজ করলে, ভালো কোনো কাজ করলে। আচ্ছা, তাহলে 1 নম্বর কাজ কি? স্পষ্ট শুদ্ধ উচ্চারণে কি দিব? সব বলো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম। 2 নম্বরটা চিৎকার করে পড়ো, 2। একজন বীর পুরুষ বা বীর নারী দাঁড়াও দেখি, একজন, এই মাশাআল্লাহ, পড়ো, দুজনে পড়ো, একসাথে পড়ো। ভালো কাজে ডান দিক এবং মন্দ কাজে বাম দিকে প্রাধান্য দেব। হ্যাঁ বলো, এই তো শিখে গেছে মাশাআল্লাহ। কেউ পড়া পারলে, কেউ সুন্দর করে কিছু করলে, কেউ সুন্দর লিখতে পারলে, কেউ সুন্দর করে কিছু বলতে পারলে, মনে থাকবে তো? জি বলবো, কি বলবো? জি বলো, বলো মা, বসো বসো, মাশাআল্লাহ বসো। আরেকটা কাজ বাকি আছে, সেইটা কাজ হলো বইয়ের 23 নম্বর পৃষ্ঠায় যাও। 23 নম্বর পৃষ্ঠা নম্বর উপরে দেওয়া আছে। 23 নম্বর পৃষ্ঠার 33 নম্বর শিরোনাম পেয়েছো বা? জি বলবো, কি বলবো? জি। 23 নম্বর পৃষ্ঠা পেয়েছো? জি। আচ্ছা, এই যে তোমাদেরকে হুজুররা একটা বই দিয়েছেন না, বই, ছোট্ট বই, জি বলবো, কি বলবো? জি বলবো। এটা তোমাদেরকে হাদিয়া দিয়েছেন, গিফট দিয়েছেন। কেউ যখন তোমাকে গিফট দেয়, হাদিয়া দেয়, তাকে কি বলবে? থ্যাংক ইউ, ধন্যবাদ না কি বলবে? এটা হলো থ্যাংক ইউ, এটা হলো দেশের ভাষা। আমাদের নবীজি কি বলতেন? 33 নম্বর শিরোনাম, জাযাকাল্লাহু খায়রান। মা এটা দেখে দাও, জাযাকাল্লাহু খায়রান। তোমাকে কেউ কোনো গিফট দিলে জাযাকাল্লাহু খায়রান। তোমাকে আব্বু কোনো কিছু এনে দিলে, তোমাকে আম্মু কিছু দিলে, তোমাকে বড় আপু কিছু দিলে, তোমাদেরকে হেড স্যার কিছু দিলে, তোমাদেরকে ম্যামেরা কিছু দিলে, জাযাকাল্লাহু খায়রান। এটা নবীজি বলতেন। কে বলতেন? তাহলে কেউ আমাকে কোনো কিছু গিফট দিলে, হাদিয়া দিলে, তাকে কি বলবো? জাযাকাল্লাহু। আবার 5 নম্বর পৃষ্ঠায় আসো। 2 নম্বর কি ছিল? ভালো কাজে ডান দিক, মন্দ কাজে কোন দিক? বাম দিককে প্রাধান্য দাও। এটা একটু ব্যাখ্যা করে বোঝায়, একটু খেয়াল করো। আমরা স্কুলে কি ভালো কাজে আসি না মন্দ কাজে আসি? আমরা স্কুলে ভালো কাজে না মন্দ কাজে আসি? ভালো কাজে। এই ক্লাসরুমে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ক্লাসরুমে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ক্লাসরুম থেকে কোন পা দিয়ে বেরোবো? বাম পা। মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? মসজিদ থেকে কোন পা দিয়ে বেরোবো? আমার স্কুল থেকে ঘরে গিয়ে ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ঘর থেকে কোন পা দিয়ে বেরোবো? এই যে ডান পা দিয়ে ঢুকা, বাম পা দিয়ে বের হওয়া, এটা কি? সুন্নত। এটা কি? সুন্নত মানে নবীজির শিক্ষা। সহজ কথা, সুন্নত মানে। আচ্ছা, একটা ঘরে উল্টা করতে হয়, ডান পা নাও, বাম পা দিয়ে ঢুকতে হয়। কোথায়? বাথরুমে, মাশাআল্লাহ। ওয়াশরুমে, টয়লেটে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। টয়লেটে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। বেরোবো কোন পা দিয়ে? মা, এবার মা আব্বু আমরা পড়ো জোরে, 3 নম্বরটা জোরে পড়ো, গলা ফাটিয়ে পড়ো। 3। আবার একসাথে পড়ো। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ, বসো। তাহলে সর্বাবস্থা কি করব? আল্লাহর জিকির করব। কি করব? উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে, সমতলে চলতে। আর একটা কাজ, যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করব। যে কোনো কাজ কি বলে শুরু করব? লেখা শুরু করছি, পড়া শুরু করছি, কাজ শুরু করছি, খাবার শুরু করছি, জামা পরা শুরু করছি। আরেকটা কথা বাকি আছে, ঘর থেকে বের হওয়ার দোয়া। ঘর থেকে স্কুলে আসার সময়, স্কুল থেকে বাসায় যাওয়ার সময় দোয়া পড়বো। বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের কথা শেষ। আমাদের প্রধান পরিচয়, আমরা আল্লাহর বান্দা। আমরা কে?
আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা মুসলিম। আমরা কি মুসলিম? মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ কারী। আর আমাদের ধর্ম কি? ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলমান হতে গেলে কয়টা কাজ? 1 নম্বরে মুখে কালিমা বলা, 2 নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করা। আমরা মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ তাআলা আমার এই ছোট্ট আব্বুম্মদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের এই স্কুলকে কবুল করুন। জোরে আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের হেড স্যারকে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের স্যার ম্যামদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমার এই ছোট্ট আব্বুম্মদেরকে লেখাপড়া উন্নতি দান করুন। আল্লাহ তাআলা সবাইকে উচ্চ শিক্ষিত, উন্নত শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এখন আমরা এখান